প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা টিফিন রেসিপি নিয়ে। অসম্ভব মজাদার, মাত্র দুটো উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে তো দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। তো এরকম আটা আর মাত্র দুটো ডিম দিয়ে মজার একটা টিফিন রেসিপি। তো চলুন শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি এই বাটি মাপ করে 2 বাটি আটা। তো এখানে আমি একটা মোলের মধ্যে আটা নিয়ে নিয়েছি 2 বাটি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে নুনটাকে মেখে নেব আটার সঙ্গে। এইভাবে আটার সঙ্গে খুব ভালো করে আমি নুনটাকে মেখে নেব। তো এর দিকে দেখুন, আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধটাকে আমি ম্যাশ করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে এখানে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আর আমি এখানে 2 বাটি আটা নিয়েছি আর এখানে মাঝারি সাইজের আমি দুটো আলু নিয়েছি। আপনারা বেশি পরিমাণ করতে চাইলে তাহলে এখানে আটার পরিমাণ বাড়িয়ে দেবেন, তার সঙ্গে আলুর পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এরপর দেখুন, আলু সেদ্ধটা আমি এই আটার মধ্যে দিয়ে দিলাম। আটার মধ্যে আলুটা আমি দিয়ে দিয়েছি। এরপর আটার সঙ্গে আলু সেদ্ধটা খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব। তো এইভাবে হাত দিয়ে আমি আটার সঙ্গে মেখে নিয়েছি। এরপর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি বানাই। আর এখানে পানিটা খুব কম পরিমাণের দিতে হবে, কারণ এখানে আলু সেদ্ধ দিয়েছি, এটা খুব বেশি নরম হয়ে যাবে। একবারে দিলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নেব। তো দেখুন, এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি, দেখুন। এরপর আমি হাতে অল্প তেল নিয়ে এটাতে মেখে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো এটা আমি রেখে দিচ্ছি। এইদিকে দেখুন, একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমটাকে ভেঙে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা, দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর আমি ডিমের মধ্যে এগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে খুব ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা, সামান্য পরিমাণ ম্যাগি মশলা আমি এখানে দিয়ে দেব, এটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো যেহেতু এখানে আমি ডিম দিয়েছি, তো এখানে আমি ম্যাগি মশলা খুব সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে আরো বেশি ডিম দিতে পারেন যদি আটার পরিমাণ বাড়িয়ে দেন। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি ডিমটাকে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এটা আমার ফেটানো হয়ে গেছে। আর এদিকে দেখুন, আটার ডোটা আমি নিয়ে নিয়েছি। এখানে অনেকটাই সফট হয়ে গেছে, যেহেতু এখানে আমি আলু সেদ্ধ দিয়েছি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটি বানাই সেরকম লেচি কাটি, তার থেকে একটু বড় নেব। এরপর আমি এখানে একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে বেলে নেব, রুটি যেভাবে বানাই রুটির মতো
বেলে নিচ্ছি। আর এই কাজটা একটু আলতো হাতে করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, কারণ এমনিতে এখানে আলু সেদ্ধ দেওয়া আছে আটার মধ্যে, খুব বেশি নরম হয়ে আছে। আলতো হাতে এগুলোকে বেলে নিতে হবে। দেখুন এরকম করে বেলে নিয়েছি। এরপর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটা রুটি দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। এরপর আমি এইভাবে করে দু পিঠেই ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো তেল। এখানে তেলটা খুব বেশি লাগবে না, অল্প তেলেই এগুলো ভাজা হয়ে যাবে। এইবার আমি এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটার সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো দুদিকেই আমি এভাবে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেই ডিমের মিশ্রণটা থেকে আমি চামচে করে নিয়ে এভাবে এই রুটির উপর দিয়ে দিলাম। এভাবে করে দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এটাকে এভাবে উল্টে দেব। এভাবে উল্টে দিলাম। এরপর একটু অপর দিকটা ভেজে নেব। আর এদিকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চিজ। এখানে এটা অপশনাল, আপনারা এটা দিতেও পারেন হাতের কাছে থাকলে, না হলে এটা বাদ দিতে পারেন। তবে দিলে কিন্তু ভালো লাগবে। আর এটা এমনি চিজ না দিলেও এটা খেতে দারুণ লাগে, না দিলেও এটা খেতে খারাপ লাগবে না। তো এভাবে আমি চিজটা দিয়েছি বলে এটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি। তো আমি এটা চিজ দিয়ে বেশি করব না, দুটো একটা করব, আর এমনি একটা দুটো করে দেখাচ্ছি আমি। দেখুন চিজ না দিয়েও একইভাবে। এরপর এটাকেও আমি এই পিঠ ওপিঠ করে ভালো করে দু পিঠে ভেজে নেব। আর নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা দেওয়ার পর আমি এদিক ওদিক করে ভালো করে উল্টে পাল্টে এটাকেও ভেজে নেব। নেওয়ার পর আমি আবারও এখানে চামচে করে দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা দেওয়ার পর আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। এরপর এটাকে রেডি করে নিয়েছি। তো দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।